আল্লাহ আপনার উপর বড় মেহেরবান করেছেন গো পয়গম্বর। এই যে আমি জিব্রাইল আপনার সামনে দুইটা পেয়ালা রাখছি, যদি আপনি দুধের পেয়ালা থেকে পান না করে শরাবের পেয়ালা থেকে পান করতেন, মদের পেয়ালা থেকে যদি আপনি পান করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত আপনার পথভ্রষ্ট হয়ে যাইত, গুমরা হয়ে যাইত। আল্লাহ বড় ইহসান করেছেন আপনার উপর, আপনার উম্মতের উপর। আজকে আপনি দুধের পেয়ালা থেকে পান করলেন, আপনার সমস্ত উম্মত ইলম শিখবে, হাদিস শিখবে, দ্বীন শিখবে। সুবহানাল্লাহ। এবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে নিয়ে বুরাক নিয়ে ঊর্ধ্ব আসমানের দিকে রওনা হয়ে গেল। আবার চোখের আরেক পলকে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানে চলে যায়। প্রথম আসমানে যাওয়ার পর জিবরাইল প্রথম আসমানে প্রবেশ করার জন্য প্রথম আসমানের ফেরেশতার কাছে অনুমতি চাইলেন। অনুমতি চাওয়ার পর প্রথম আসমানের গেটের মধ্যে যেই ফেরেশতা নিয়োজিত আছে, ফেরেশতা ডাক দিয়ে কয়, মান কে? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। বলে মান মাআকা, সাথে কে? সাথে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের ফেরেশতা ডাক দিয়ে কয়, জিবরাইল, আল্লাহ যে আজকে আপনার দুনিয়াতে পাঠাইছে, দুনিয়ার একজন বিশেষ মেহমানকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য, সেই মেহমানকে আপনার সাথে নাকি? বলে হ্যাঁ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ যে আমার নবীকে মেরাজ করাবেন, এই খবর আসমানের সমস্ত ফেরেশতাদেরকে আগেই জানায় দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এখানে একটা প্রশ্ন হলো, জিবরাইল ফেরেশতা হলো সমস্ত ফেরেশতাদের সরদার, লিডার, সবচেয়ে বড় ফেরেশতা, একজন দামি ফেরেশতা। আর আমার আপনার নবী হলো আসমানের জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, পয়গম্বর। আমার নবীও দামি মানুষ, জিবরাইলও দামি মানুষ। এত মর্যাদাপূর্ণ দুইজন মানুষ আল্লাহর আসমানে প্রবেশ করবে, তারপরও অনুমতি কেন? প্রশ্ন আসেনি? আল্লাহ তাআলা মেরাজের এই ঘটনার মাধ্যমে, এই অনুমতি চাওয়ার মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষগুলোকে একটা শিক্ষা দিয়েছে। ও দুনিয়ার মানুষ, তোমার নবীর কাছ থেকে তুমি শিক্ষা নাও। নবী এত দামি মানুষ, আমি আল্লাহর বাড়িতে আসমানে প্রবেশ করবে অনুমতি লাগে। আমি আল্লাহ তোমাদেরকে এই শিক্ষা দিলাম, তুমি যত মর্যাদাবান মানুষ হও না কেন, যত বড় চেয়ারম্যান হও না কেন, এমপি হও না কেন, মন্ত্রী হও না কেন, দারগা হও না কেন, পুলিশ হও না কেন, র্যাব, আর্মি, পিডিআর হও না কেন, তার বাড়িতে যখন প্রবেশ করবা অনুমতি লাগবে। ঠিক কিনা? এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দিয়ে আমাদেরকে দিয়েছেন। মার রুমে প্রবেশ করবেন, সেখানেও মায়ের কাছ থেকে অনুমতি লাগবে। স্ত্রীর রুমে প্রবেশ করবেন, আপনার স্ত্রী এমন অগুছানো অবস্থায় আছে যেটা আপনি দেখলে লজ্জা পাবেন, সেজন্য স্ত্রীর রুমে প্রবেশ করলে অনুমতির দরকার আছে না নাই? প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করলে অনুমতির দরকার আছে না নাই? এজন্য আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে এই শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এবার আমার আপনার নবী যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পর সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আমার নবী তাকায় দেখে আদম নবীর ডান দিকে কিছু মানুষ, আদম নবীর বাম দিকে কিছু মানুষ। আদম নবী একবার ডান দিকে তাকায়, ডান দিকের মানুষগুলোর দিকে তাকায় তাকায় মুচকি মুচকি হাসে, বাম দিকের মানুষগুলোর দিকে তাকায় তাকায় চোখের পানি ফলায় ফলায় কান্না করে। আমার আপনার নবী জিবরাইল ডাক দিয়ে কয়, জিবরাইল, এই যে আদম নবীর ডান দিকে মানুষগুলো দেখা যায়, এদের দিকে তাকায় তাকায় হাসে, বাম দিকের মানুষগুলোর দিকে তাকায় তাকায় কেন কান্না করে? জিবরাইল ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আদম নবীর ডান পাশে যে মানুষগুলো দাঁড়ায় আছে, এই মানুষগুলো হলো জান্নাতি। বাবা জান্নাতি সন্তানগুলোর চেহারার দিকে তাকায়,
আর সুখে আনন্দে বাবার মুখ দিয়ে মুস্কি হাসি বের হয়। বাম দিকের মানুষগুলো হলো জাহান্নামী, বাম দিকের মানুষগুলোর দিকে তাকায়, জাহান্নামী সন্তানগুলোর দিকে তাকায় কষ্টে বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহু আকবার বলেন। এবার আদম পয়গম্বর আমার আপনার নবীকে মারহাবা মারহাবা বলে স্বাগতম জানায় বিদায় দিলেন। নবী যান যান, আপনার সফর কবুল হোক। এবার আমার আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে নিয়ে প্রবেশ করলেন। একটা কথা মনে রাখবেন, প্রথম আসমানে প্রবেশ করার সময় যেমন অনুমতি চাইছে, প্রত্যেক আসমানে প্রবেশ করার সময় অনুমতি চাইবে। অনুমতি চায়া দ্বিতীয় আসমানে প্রবেশ করার পর ওখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে ঈসা আর ইয়াহইয়া এরা হলো দুইজন আপন খালাতো ভাই। আপন দুই খালাতো ভাইয়ের সাথে যখন আমার আপনার নবীর সাক্ষাৎ হয়ে গেল, তারা আমার নবীকে আহলান সাহলান মারহাবা বলে স্বাগতম জানায় বলেন, যান যান, সফর কবুল হোক। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে নিয়ে চতুর্থ আসমানে চলে যায়। চতুর্থ আসমানে যাওয়ার পর আমার আপনার নবীর সঙ্গে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে যায়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে আহলান সাহলান মারহাবা বলে স্বাগতম জানায় একটু দোয়া করে দিলেন। জিবরাইল আমার নবীকে নিয়ে আবার চোখের পলকে কোটি কোটি মাইল উপরে চতুর্থ আসমানে চলে যায়। চতুর্থ আসমানে যাওয়ার পর ওখানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। হারুন নবী আমার আপনার নবীকে আহলান সাহলান মারহাবা বলে স্বাগতম জানায় দোয়া করে দিলেন। আবার কোটি কোটি মাইল উপরে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানে যাওয়ার পর মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ষষ্ঠ আসমানে যাওয়ার পর মুসা পয়গম্বর আমার আপনার নবীকে আহলান সাহলান মারহাবা বলে স্বাগতম জানায় একটু দোয়া করে দিলেন। এবার জিবরাইল ফেরেশতা আমার আপনার নবীকে লইয়া সপ্তম আসমানে চলে যায়। সপ্তম আসমানে যাওয়ার পর ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আমার নবী তাকায় দেখে ইব্রাহিম পয়গম্বর মসজিদুল মামুরের সাথে এভাবে হেলান দিয়ে বসে আছে। জিবরাইলের কাছে জিজ্ঞাসা করো, জিবরাইল ইনি কে? বলে ইনি হলেন আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। এবার মসজিদুল মামুর একটু সফর করলেন। মসজিদুল মামুর হলো এমন একটা মসজিদ, দুনিয়ার জমিনে বাইতুল্লাহ, ওই যে মক্কা শরীফে যে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহ থেকে সোজা সপ্তম আসমানের উপরে হলো মসজিদে মামুর। এই মসজিদে মামুর থেকে যদি একটা পাথর কোনা জমিনের মধ্যে ফেলায়, এটা 7 আসমান ভেদ করে বাইতুল্লাহর উপরে এসে পড়বে। বাইতুল্লাহ থেকে সোজা বরাবর 7 আসমানের উপরে হলো মসজিদে মামুর। মসজিদে মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা এই মসজিদে মামুরের মধ্যে এসে নামাজ পড়ে। প্রতিদিন 70,000 ফেরেশতা মসজিদে মামুরের মধ্যে এসে নামাজ আদায় করে। একবার যে ফেরেশতাগুলো মসজিদে মামুরের মধ্যে এসে নামাজ পড়ে, দ্বিতীয়বার এই ফেরেশতাগুলো আর চান্স পাবে না, কিয়ামত পর্যন্ত চান্স পাবে না। এই ফেরেশতাগুলো আজকে যারা আসলো, কালকে আবার 70,000 ফেরেশতা সেখানে তাওয়াফ করে। আবার পরশুদিন নতুন 70,000 ফেরেশতা এসে মসজিদুল মামুরকে তাওয়াফ করে। কিয়ামতের আগ পর্যন্ত একবার যে 70,000 ফেরেশতা মসজিদুল মামুরকে তাওয়াফ করেছে, কিয়ামতের আগ পর্যন্ত আর ওই 70,000 ফেরেশতা বাইতুল মামুরকে দেখবে না, তাওয়াফ করার সুযোগ পাবে না। এবার একটু হিসাব মিলায় দেখেন, আমার মাওলার কাছে কত কোটি কোটি ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতি বুরাক আমার আপনার নবীকে নিয়ে এবার আল্লাহর আরশ পর্যন্ত সিদরাতুল মুনতাহায় আবার এক চোখের পলকে সেখান পর্যন্ত পৌঁছে গেল। সিদরাতুল মুনতাহাটা হলো সেখানে একটা সীমাবদ্ধ জায়গা, তার উপরে পৃথিবীর কোনো সৃষ্টির জ্ঞান নাই। জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহর যত সৃষ্টি আছে
নবী, রাসূল, ওলি, আউলিয়া, ফেরেশতা, এই সিদরাতুল মুনতাহার উপরে কি হয় কেউ এটার জ্ঞান রাখে না। এই সিদরাতুল মুনতাহাটা হলো আল্লাহর আরশের ডান পাশে। আল্লাহর আরশের ডান পাশে সিদরাতুল মুনতাহায় আল্লাহর রাসূলকে যখন আল্লাহ নিয়েছেন, মুহতারাম হাজরিন, এবার আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসছে, আসার পর আল্লাহর রাসূল অনেক কিছু আল্লাহর কাছ থেকে পেয়েছেন। তার মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য নিয়ে আসছেন। আমি আলোচনা আর লম্বা করব না। তিনটা গুরুত্বপূর্ণ আমাদের আমল করার মতো তিনটা বিষয় আমাদের জন্য নিয়ে আসছেন, শুনবেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ কমায়া 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে আসছেন। আল্লাহ বলেন, নবী আপনার উম্মতি 5 ওয়াক্ত পড়বে, কিন্তু আমি সওয়াব দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ পড়েন। তো এক নাম্বার গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্য নিয়ে আসছে 5 ওয়াক্ত নামাজ। এটার গুরুত্ব কম না বেশি? এই মেরাজের রজনীতে আল্লাহ আমাদেরকে এটা দান করেছেন। এবার 2 নাম্বার নিয়ে আসছেন আমাদের জন্য সূরা বাকারার শেষ 2 আয়াত। যারা কোরআন পড়তে পারেন বাংলা অথবা আরবিতে কোরআন খুলে দেখবেন, কোরআনের সূরাতুল বাকারা, দ্বিতীয় সূরা, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আল্লাহ বলেন যে এই সূরাতুল বাকারার শেষ 2 আয়াত মেরাজের রজনীতে আমি পৃথিবীর মানুষকে দান করলাম। পৃথিবীর মানুষগুলো যদি এই সূরাতুল বাকারার 2টা আয়াত রাতের বেলা এশার নামাজ পড়ে 2টা আয়াত পরে যদি ঘুমায় যায়, সুবহে সাদিক পর্যন্ত সারা রাত আমি বান্দার উপর আসমান থেকে আমি আল্লাহর রহমত বরকত নাজিল করতে থাকি। সুবহানাল্লাহ। ওই রাতে বান্দা মারা গেলে মৃত্যুটা শুধু বাধা থাকবে, মরতে দেরি হবে, বান্দা জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হলো আল্লাহর রাসূল নিয়ে আসছে যে নবী আপনি আপনার উম্মতকে জানায় দিবেন, তারা যদি শিরক ছাড়া, আমি আল্লাহর সাথে শিরক ছাড়া আর অন্য যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো যদি করেও ফেলে, তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করে, তাহলে যে পরিমাণ গুনাহ করেছে গুনাহ সম পরিমাণ আযাব দেওয়ার পর বান্দাকে আমি আল্লাহ আবার জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ।